রাজনীতি মানেই কি কেবলই ক্ষমতা, নাকি এর বাইরেও মানুষের প্রতি মানুষের ন্যূনতম সম্মান থাকা উচিত? বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু একজন প্রবীণ রাজনীতিবিদের এই কঠিন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে যে ধরনের আচরণ দেখা যাচ্ছে, তা আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার এক করুণ চিত্র ফুটে উঠেছে। যে কোনো মানুষের জন্যই অসুস্থতা এক কঠিন পরীক্ষা। মির্জা আব্বাসের মতো প্রবীণ রাজনীতিবিদরা দীর্ঘ ক্যারিয়ারে অনেক চড়াই উতরাই দেখেছেন, কিন্তু হার্ট বা ফুসফুসের জটিলতায় ভোগা একজন রোগীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক প্রশান্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে তার বিজয় এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ভোটের সামান্য ব্যবধান নিয়ে রাজনৈতিক উত্তেজনা থাকতেই পারে, কিন্তু সে রাজনৈতিক রেষারেষি যখন ব্যক্তিগত উত্তপ্ত করার পর্যায়ে চলে যায়, তখন তার সরাসরি রোগীর শারীরিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। চিকিৎসা বিজ্ঞান বলে, অতিরিক্ত মানসিক চাপ রক্তচাপ বাড়িয়ে দেয়, যা হার্টের রোগীর জন্য প্রাণঘাতী হতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে মির্জা আব্বাসের দীর্ঘায়ু কামনা করে পোস্ট দিলেও অভিযোগ উঠছে মাঠ পর্যায়ে বা ব্যক্তিগতভাবে তাকে ক্রমাগত হেয় করার। এই ধরনের দ্বিমুখী আচরণ একজন অসুস্থ মানুষের মনে গভীর অস্থিরতা তৈরি করে। পরাজিত প্রার্থীর উস্কানিমূলক মন্তব্য বা ক্রমাগত রাজনৈতিক চাপ যখন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছায়, তখন তাকে কেবল রাজনীতি বলা চলে না। এটি একটি সুস্থ মানুষের মানসিক স্বাস্থ্যের উপর পরিকল্পিত আঘাতের শামিল। একজন মানুষের বিপদে তার পাশে দাঁড়াতে না পারলেও তাকে অন্তত মানসিকভাবে বিপর্যস্ত করা থেকে বিরত থাকাটাই ছিল প্রকৃত রাজনৈতিক সৌজন্য। সবচেয়ে কষ্টের বিষয় হলো, মির্জা আব্বাসের এই অসুস্থতা নিয়ে একজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি তামসা করছেন। মৃত্যু বা অসুস্থতা কারোর জন্য আনন্দ বয়ে আনতে পারে না। যারা আজ হাসি তামসা করছেন তাদের কাছে প্রশ্ন, মনুষ্যত্ব কি রাজনীতির চেয়ে সস্তা হয়ে গেল? রাজনীতির আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু একজন অসুস্থ মানুষের শারীরিক কষ্ট নিয়ে ট্রল করা বা তাকে নিয়ে বিদ্রূপ করা কোনো সভ্য সমাজের লক্ষণ নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি বা তার সমর্থকদের মনে রাখা উচিত, রাজনীতি চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের সাথে করা আচরণ মানুষের মনে চিরকাল গেঁথে থাকে। মির্জা আব্বাস এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। সেই সাথে আশা করি আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিহিংসার বদলে সৌজন্যবোধ ফিরে আসবে। কাউকে ব্যক্তিগতভাবে হেয় করে নয়, বরং আদর্শ দিয়ে জয় করাই হোক রাজনীতির মূল লক্ষ্য। অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা অন্তত এটুকু প্রমাণ করি যে আমরা রাজনৈতিক হওয়ার আগে একজন মানুষ।